নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে। তো আজকে দেখো বন্ধুরা, আমি একটা চিংড়ি মাছের রেসিপি করে দেখাবো। তো এই চিংড়ি মাছটা আমার হাজব্যান্ড বাজার থেকে কিনে এনেছে। দেখো কি সুন্দর চিংড়ি, মানে মাছগুলো কি বড় বড় চিংড়ি মাছগুলো। তো কেটেছি দেখো, প্রথমে মাথার দিক দিয়ে এই যে একটা মাথার দিকে দেখবে একটা লম্বা মতো করে কেটে নিয়ে ময়লাটা বের করে দিয়েছি। আর মাঝখানটা মানে চিংড়ি মাছের মাঝখানটা একটু চিড়ে দিয়ে কালো সুতোর মতো যেটা, ওই অংশটা বের করে নিয়েছি। দেখো কতটা পরিষ্কার করে কেটে নিয়েছি। আর লেজটাকে আমি রেখেছি, কি সুন্দর দেখতে লাগছে লেজটা রেখে। তো এই মাছের, মানে এই চিংড়ি মাছের এই রেসিপিটা এত দুর্দান্ত খেতে লাগে বন্ধুরা, কি বলবো। তো তোমরা দেখতে থাকো রান্নাটা আমি কেমনভাবে করি। ভীষণ ভীষণ সুন্দর কিন্তু খেতে হয়। তো চিংড়ি মাছের মালাইকারি তো আমরা সবাই কম বেশি সবাই খাই বা খেতে ভালোবাসি, কিন্তু এই রেসিপিটা এত দুর্দান্ত লাগে, কি বলবো। তো দেখো আদা, জিরে আর একটু মরিচ নিয়েছি, আর হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, সর্ষের তেল, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু নিয়েছি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা এগুলো নিয়েছি। কাঁচা লঙ্কাটা আমি বেটে নেব মিক্সিতে। আদা আদা আর জিরে আর একটু মরিচ নিয়েছি, আর কাঁচা লঙ্কাটা একসাথে আমি মিক্সিতে পেস্ট করে নেব। তো এবার দেখো বন্ধুরা, প্রথমে আমি চিংড়ি মাছগুলো পরিষ্কার করা হয়ে গেলে তারপরে চিংড়ি মাছগুলোকে আমি একটু হলুদ আর একটু লবণ মাখিয়ে নিলাম। নিয়ে এবার এটাকে আমি সর্ষের তেলে ভেজে নেব। রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলেই করব। তো সর্ষের তেলে করলেই কিন্তু মানে বেশি ভালো খেতে হবে। আর এখন যা শীত পড়েছে বন্ধুরা, চাদর তো গায়ে থেকে খোলাই যাচ্ছে না, ভীষণ ঠান্ডা পড়েছে। তো দেখো বন্ধুরা, চাদর গায়ে দিয়েই রান্না করছি। আর এই যে দেখো, হলুদ আর লবণ ভালো করে হলুদ আর লবণটা মাখিয়ে নিয়ে এবার আমি ওখানে কিছুক্ষণ রেখে দিলাম। তারপর তেলটা বেশ গরম মতো হয়ে হয়ে মানে হয়ে গেলে তারপর আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। তো বন্ধুরা দেখো, এবার আমি চিংড়ি মাছগুলোকে এক এক করে ভেজে নেব। তো মাছটা এত ভালো ছিল, মাছটা যেমন টাটকা ছিল আর তেমনই কিন্তু খেতেও খুব সুন্দর মানে হয়েছিল। তো এবার কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলেই রান্নাটা করব। তো দেখো কড়াইতে সর্ষের তেলটা বেশ গরমও হয়ে গিয়েছে। তো এবার আমি মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেবো, চিংড়ি মাছগুলোকে। তো বন্ধুরা, চিংড়ি মাছ কিন্তু আমার দুই মেয়ে, আমার হাজব্যান্ড খুব মানে ভীষণ ওরা খেতে ভালোবাসে চিংড়ি মাছ। মাছের থেকেও বেশি ভালোবাসে ওরা চিংড়ি মাছ। মানে যে কোনো মাছ আনলে ওরা কেমন একটা করে, কিন্তু চিংড়ি মাছ বা কাঁকড়া বা চিকেন, এইগুলো ওরা এত বেশি ভালোবাসে। চিকেন, মাটন, ডিম, এইগুলো মাছ কিন্তু অত বেশি যে মানে খুব বেশি ভালোবাসে তা কিন্তু নয়। কিন্তু এই চিংড়ি মাছের যে কোনো রেসিপি করে দিলে আমার দুই মেয়ে ভীষণ খুশি হয়ে যায়। তো দেখো বন্ধুরা, মাছগুলোকে আমি হালকা করেই ভেজে নিলাম, খুব কড়া কিন্তু করব না। খুব কড়া করে চিংড়ি ভাজলে কিন্তু চামড়ার মতো হয়ে যায়। মিডিয়াম করে ভেজে নিলাম, নিয়ে আমি ওগুলোকে তুলে নিলাম। আর মিক্সিতে দেখো বাটা বাটাটা আমার হয়ে গিয়েছে। আমি আবারও বলছি কী কী নিয়েছিলাম। জিরে নিয়েছিলাম, মরিচ নিয়েছিলাম কয়েকটা, আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছিলাম, নিয়ে একসাথে আমি মিক্সিতে, আর আদা নিয়েছিলাম, মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তারপর আমি ওই চিংড়ি ভাজার তেলের মধ্যে, অল্প তেল ছিল, বেশি তেল আমি আর দিইনি, ওই তেলের মধ্যেই আমি হলুদ দিয়ে আলুটাকে মানে ভেজে তুলে নেব। আমি এখানে একটু আলু দিয়েছি, তোমরা চাইলে দিতে পারো, নাও দিতে পারো। আলুটা দিয়েছি, আমার দুই মেয়ে ভালোবাসে বলে তাই। তো আলুটাকে আমি ভেজে এবার তুলে নিলাম। নিয়ে এবার আমি সর্ষের তেল দিলাম কড়াইতে, দিয়ে এবার গোটা গরম মশলা আর একটা তেজপাতা আমি ফোড়নে দিলাম। দিয়ে ওটাকে ভালো করে ফ্রাই করে নিয়ে তারপর আমি পেঁয়াজ কুচিটাকে অ্যাড করে দিলাম। তো পেঁয়াজ কুচিটাকে কিছুক্ষণ ভাজা ভাজা মতো করে নিয়ে তার মধ্যে আমি 2 চামচ মতো হলুদ গুঁড়ো আর 2 চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তো দিয়ে কিছুক্ষণ মানে কিছুক্ষণ ধরে অল্প টাইম ধরে একটু ভাজা ভাজা মতো করে নিয়ে তারপরে আমি যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমার কাছে ধনিয়া গুঁড়ো বা গোটা ধনিয়া কোনোটাই ছিল না বলে আমি দিতে পারিনি। 1 চামচ ধনিয়া গুঁড়ো বা ধনিয়া গোটা এই বাটার সাথে দিলে ভীষণ কিন্তু টেস্ট হয়। তো সেটা আমার কাছে ছিল না এই মুহূর্তে, তো আমি দিতে পারিনি। তোমরা চাইলে একটু ধনিয়া গুঁড়ো বা ধনিয়া বাটা একটু দেবে। তো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম 1 চামচ মতো, দিয়ে ওটা কালার হওয়ার জন্য, ঝাল তো হয় না। তো এবার ভালো করে আমি আলুটাকে কষিয়ে নিলাম। মশলার কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণ ধরে কিন্তু আমি আলুটাকে ভালো করে মশলার সাথে কষিয়ে নিলাম। নিয়ে এবার আমি এর মধ্যে জল অ্যাড করে দেবো। জলটা তোমরা বুঝে শুনে দেবে, আমি একটু গ্রেভি রাখবো সেই বুঝে জলটা দেবো। আর আলুটাকে ডুমো ডুমো করে কেটেছি, তো আলুটা সেদ্ধ হওয়ার ব্যাপার আছে, সেই রকম বুঝে কিন্তু আমি জলটা দেবো, কারণ গ্রেভি একটু থাকবে। সেই গ্রেভি দিয়েই তো ভাতটা খাবো দুপুরে।
তো একদম মাখো মাখো হলে কিন্তু ভাত খাওয়া যাবে না, তো একটু গ্রেভি রাখবো আমি, সেই বুঝে আমি আমার পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম। দিয়ে আমি এবার এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, আলুটা সেদ্ধ হওয়ার জন্য টাইম দেবো। তো বন্ধুরা দেখো, এই যে আলুটা সেদ্ধ হতে বেশিক্ষণ না মানে লাগবে না, ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটেছি তো বেশিক্ষণ কিন্তু লাগবে না। তো আলুটা কিন্তু অপশানাল, আলুটা না দিলেও হয়, শুধু পেঁয়াজ দিয়েও করা যায়। তো আলুটা আমি দিয়েছি এই কারণে, আমার দুই মেয়ে আবার একটু আলু পছন্দ করে সব কিছুতে দিলে, ওরা একটু আলুটাই ভালো, মানে 2 পিস করে নেবে তাও কিন্তু আলুটাই ভালোবাসে ওরা, মানে আলু দিলে খেতে একটু পছন্দ করে। তো এবার দেখো, দেখলাম আলুটা বেশ সেদ্ধ হয়ে গিয়েছে, তো এবার আমি চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তো যেহেতু চিংড়ি মাছগুলো হচ্ছে একটু সেদ্ধ হওয়ার ব্যাপার আছে, তো সেই জন্য চিংড়ি মাছগুলো একটু দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এটাকে আরেকটু ঢাকা দিয়ে রাখবো, যে চিংড়ি মাছটাকেও তো সেদ্ধ করতে হবে, তো সেই জন্য একটু ঢাকা দিয়ে রাখতে হবে। এই যে একটু ঢাকা দিয়ে রাখলাম। তো দেখো বন্ধুরা, কিছুক্ষণ ঢাকা দেবো, বেশিক্ষণ কিন্তু ঢাকা দেবো না। তো এখানে আরেকটা জিনিস আমি মানে দিতে পারিনি, সেটাও আমার কাছে ছিল না এই মুহূর্তে, সেটা হচ্ছে টমেটো। একটা টমেটো কুচি করে তোমরা দিয়ে দেবে কষার সময়, আলুটা কষার সময় দিয়ে দেবে। তো আমার কাছে টমেটোটাও ছিল না, সেই জন্য আমি দিতে পারলাম না। একটা টমেটো দিলেও কিন্তু দারুণ সুন্দর, মানে আরও বেশি ভালো হতো আর কি। তো তাও তরকারিটা কিন্তু অসম্ভব সুন্দর খেতে হয়েছে। এই যে দেখো, একটু গ্রেভি রেখেছি ভাত দিয়ে খাবো বলে। তো দেখো, এই তরকারিটা আমি এবার নামিয়ে নেব। তরকারিটা কিন্তু আমার পুরো রেডি হয়ে গিয়েছে। তো বন্ধুরা দেখো, কি দুর্দান্ত দেখতে হয়েছে দেখো। তো এবার আমি এটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো টাটা।